তোমায় অ্যারেস্ট করলো কেন? আমাদের অ্যারেস্ট করলো 23 সালে একটা ঘটনা হয়। সেই ঘটনাতে অন্যের জায়গাকে বিজেপির লোক শাটার লাগিয়ে নিচ্ছিল, সেটাতে আমি বাধা দিতে যাই এবং আমি ওটা শাটারটা লাগাতে দিই না। কিন্তু আপনার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ, ধর্ষণ, মিথ্যে অভিযোগ করা হয়েছে, মিথ্যে অভিযোগ করা হয়েছে। হ্যাঁ, মিথ্যে অভিযোগ করা হয়েছে। আমার কোনো ইয়ে নেই। আমি তখন পঞ্চায়েত মেম্বার ছিলাম তৃণমূলের, কিন্তু ওরা মিথ্যে অভিযোগ করে জোর করে শাটার লাগিয়ে নিচ্ছিল, আমি লাগাতে দিইনি। এটাই আমার অপরাধ। আর জুরি যে কেস দেওয়া হয়েছে ওগুলো মিথ্যে অভিযোগ করে কেস দেওয়া হয়েছে। দেখুন, 2021 সালের পর থেকে 2023-এ উনি মেম্বার হয়েছিলেন। 2023 সালের আগের থেকে যেভাবে দুর্নীতির বাতাবরণ থেকে শুরু করে জনগণকে ওই এলাকার প্লাস বড়া পঞ্চায়েতের মানুষকে যেভাবে ভয়ের বাতাবরণ তৈরি করে রেখেছিলেন, মানুষকে হুমকি দিতেন, ভয় দেখাতেন, খুন করে দেবো, মার্ডার করে দেবো, এই রকম ভয় দেখিয়ে ভোট লুট করতেন। আজকে তো পুলিশ প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এই রকম একজন ক্রিমিনালকে, যে তৃণমূলের সদস্য, তাকে তুলেছেন। আমি ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে যে পুলিশকে স্বতঃস্ফূর্তভাবে স্বাধীনতা দিয়েছে। তাদের যে চাকরি জীবনে এই প্রথমবার আমরা দেখলাম স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারছে। যারা জনগণকে ভয় দেখিয়ে দিনের পর দিন ভয় দেখাতো, আজকে সেই ভয় থেকে জনগণ বেরিয়ে এসছে। আমরা আরেকবার ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসনকে যে তারা ভয়মুক্ত হয়ে জনগণের পাশে থেকে মানুষের কাজ করছে। আমরা ধন্যবাদ জানাই যে এই রকম ক্রিমিনালদের আগামী দিনে আরও তুলবে। অসংখ্য ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসনকে।